তাহরির নায়ক খান, আপনার কাছে একটু শুনে নেই যে জোটের কথা আমরা যেটা বলছি, বামপন্থী দলগুলো জোটের কথা যেটা সাইফুল হক বললেন, এরকম কোনো আলোচনা হয়নি। সেই জায়গায় যদি নাও যাই, বিএনপির সাথে কয়েকটি দল আছে আমরা দেখছি, এবং সেই দলগুলো হয়তো যুগপৎ আন্দোলনের ছিল এবং আগামীতে নির্বাচনেও থাকবে, বা ইসলামিক দলগুলো কে দেখেছে এক হয়ে যেতে, ভোট বাক্স এক করার কথা বলছে। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচন এটার কি প্রভাব ফেলবে? কারণ আপনি জানেন যে নির্বাচনের আইন কিন্তু এবার অন্যরকম। বড় দলের যে মার্কা, যার সাথে জোট হবে, সেই মার্কা কিন্তু ছোট দলগুলো পাবে না। সো কি মনে হয় আপনার? আজকেই তো দেখলাম মার্কা নিয়ে তো আবার সমস্যা শুরু হয়েছে, দেখেছেন? এনসিপি এবং নূরের দল, নামটা হচ্ছে গণপরিষদ, তো গণ অধিকার, তারা দুজন তো আমরা গত ৩-৪ দিন আগে দেখছিলাম যে তারা এক হয়ে গেছে। কিন্তু আজকেই শুনলাম যে মার্কার কারণে বা নামের কারণে না, যে এনসিপি চাচ্ছিলেন যে এই দলটার নামই এনসিপি হয়ে যাক, কিন্তু যেহেতু আলাদাভাবে তারা নিবন্ধিত, তো এই জন্য ওনারা ভাবছেন যে না, আলাদা করেই ওনাদের ইলেকশন করতে হবে। আসলে জোট বা আপনি যাই বলেন না কেন, এই মুহূর্তে বাংলাদেশে আমরা এমন একটি সিচুয়েশন আছি, আজকে একটা শুনছেন, কালকে সকালে আরেকটা শুনবেন। সব কিছু নিয়েই তো তাই হয়, তাই না? তো এই মুহূর্তে আমি আসলে নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমি আসলে জানিও না নির্বাচন হবে কিনা, আমি জানিও না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে কিনা, আমি জানিও না ইসলামিক সব দল এক হচ্ছে কিনা, বাম দল এক হচ্ছে কিনা, আমি আসলে কিছুই জানি না জেসিনাপা। কারণ খুবই ধোঁয়াশা এবং একটা ডিলেমার মধ্যে আমরা আছি, এটা আমি বিশ্বাস করি। আমি এই প্রসঙ্গে আরও কিছু কথা বলতে চাই, যেটা মঞ্জু ভাই বলছেন। ভাই কিন্তু আজকে একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে এইবার নাকি একটা হেলিকপ্টারে হবে না, 5-6টা হেলিকপ্টার লাগবে, পালিয়ে যেতে হবে। চিন্তা করে দেখেন তাহলে, মানে ভাই কোন ভয়ের মধ্যে আছেন। আমার ভাই একটা কথা বললেন, মানে মুজিবুর রহমান মঞ্জু জুরু লাগবে কিনা সেটা আমাদের দল তো ছোট, আমাদের ছোট হেলিকপ্টার হলে হবে, কিন্তু অনেক দল তো বড়, যাদের অনেক বড় বড়। আমাদেরকে রেখে চলে যাবেন, মানে সবাইকে নিয়ে এই যে ইনক্লুসিভনেসের গল্প এত বললেন, তো আপনি একা পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমাদেরকে নেবেন না সাথে? তো এই যে এই ঘটনাগুলো হচ্ছে, ভাই একটা কথা বললেন যে একটা পাবলিক পারসেপশন আছে যে জামাত ক্ষমতায় গেলে কি হবে। ভাই বললেন যে সুশাসন নিশ্চিত হবে কম্পারেটিভলি। আমি জানি না এটা কোন পাবলিক পারসেপশন। এই পাবলিক পারসেপশন কি সেই পাবলিক পারসেপশন যেটা আপনি কয়েকদিন আগে অনেক আমরা দেখলাম না, জরিপ হলো, সেই সব জরিপের পাবলিক পারসেপশন, না কোন পাবলিক পারসেপশন? জামাতের এগেনস্টে আমরা সবাই বলি যে তাদের ক্লিন একটা ইমেজ আছে, থাকবে না? কারণ আপনি চাঁদা নিলে চাঁদাবাজ, কিন্তু জামাত চাঁদা নিলে সেটা হয় হাদিয়া। কারণ সব কিছুকেই তারা একটা ডিফারেন্ট সুন্দর নামে উপস্থাপন করে, তাই না? তো এই যে আপনি দেখেন যে ইলেকশনগুলোতে জাকসুতে আপনি দেখবেন, বা তারা কিন্তু তাদের নামে ইলেকশন করে নাই, কিন্তু যাদেরকে দাঁড় করিয়েছে তারা একটা ক্লিন ইমেজ তৈরি করতে পেরেছে, কারণ হচ্ছে তারা ওয়েলফেয়ার পলিটিক্স করেছে, যেটা বিজেপি করেছে, তাই না, ইন্ডিয়াতে। তাহলে এই যে একটা ডিফারেন্ট মানে লুকে তারা সবার সামনে আসছে, এবং দেখেন সুশাসনের কাছে কি তাহলে বিএনপি হেরে যাচ্ছে? আসলে কোনো কৌশলই আসলে সুকৌশল না হলে বা জনগণের পক্ষের কৌশল না হলে দীর্ঘ সময় সেটা সাস্টেইন করে না। হ্যাঁ, হয়তো অল্প কিছু সময়ের জন্য আপনার আমার কাছে মনে হতে পারে। দেখুন, যে দলটির কথা আমার ভাই বললেন যে সুশাসন নিশ্চিত করে, সেই দলেই আমার ভাই নাকি সংস্কার চাওয়ার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে এই যে সংস্কারের গল্প আমরা এত শুনছি, তাহলে যেখানে আপনি আপনার দলের কোর লোককে সংস্কার চাওয়ার অপরাধে, যেটা মানে আপনার বেসিক একটা জায়গা, আপনি বহিষ্কার করে দিতে পারেন, তাদের কাছে আপনি কিভাবে সুশাসন এক্সপেক্ট করবেন, তাই না? তো তাহলে আসলে এই বিষয়গুলো হচ্ছে যে জোট নিয়ে আসলে একটা ডিলেমার মধ্যে আমরা এখনো আছি। এবং সাইফুল ভাই যেটা বললেন যে বামরাও জোট করছেন কিনা ওনারা নিজেরাই আসলে জানে না। বাংলাদেশের রাজনীতিটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে আজকেও যদি হয়, ঠিক হয়ে যায় যে কালকে সব জোট হবে, পরশুদিন সকালবেলা দেখবেন জামাতে ইসলামী বা অন্য কোনো দল বা এনসিপি নতুন আরেকটা টপিক আনবে।